আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। এখন ঘড়িতে প্রায় 7টা বেজে গেছে। আমি হেঁটে চলে এসেছি। আসার পরে একটু বাইরে বাইরে হাঁটতেছি, আর ভাবি তো ভাবির কাজ করতেছে। এই যে সকাল দিক দিয়ে তো হেঁটে এসে এখন উঠানে একটু হাঁটি, গাছগুলিও দেখি। কী আর করব, একটু পরে সকালে নাস্তা রান্না করব, একটু রেস্ট নেই। এই যে মিজানদের কম্বল ধোয়া হয়েছে, রৌদ্রে দিল, আর এই যে আকাশে সূর্যের আলো ফুটতেছে। তারপরে বাইরে কিছুক্ষণ হাঁটলাম। তারপরে যে জান্নাত পাখির আওয়াজ পেয়ে ডাক দিলাম, সে বেরিয়ে আসলো। সে খুব সকালে ঘুম থেকে উঠে তারপরে আমার সাথে আবারও উঠানে একটু হাঁটলো। চলে আসলাম রান্নাঘরে, থাল বাসনগুলি গুছিয়ে রান্নাটা শুরু করে দিয়ে প্রথমে আলু আর সিম সিদ্ধ করি প্রেসার কুকারে। তারপরে দেখি কি আজকে চাল দিয়ে সাদা বোয়া রান্না করবো। এই যে আলু আর সিম সিদ্ধ বসিয়ে দিই। তারপরে এই যে 1 পট চাল নিয়েছি, 1 পটের একটু কম নিয়েছি। এই চাল এখন বসিয়ে দেব, সাদা বোয়া রান্না করব ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। এই যে বোয়াটা বসিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা একটু তেল দিয়ে। আর এই চুলায় প্রেসার কুকারে তো আস্তে আস্তে হচ্ছে আলু আর সিম সিদ্ধ, আরও 2টা সিস হলে নামিয়ে ফেলবো। এই ফাঁকে পেঁয়াজগুলো কেটে নিই। তারপরে শুটকি বের করলাম, সাইদুল বাবা বলতেছে শুটকি ভর্তা বানানোর জন্য। তারপরে খলসা মাছ, টাকি মাছ এগুলো দিয়ে একটু টেলে নেই, টেলে তারপরে শুটকি ভর্তা বানাবো। এই যে শুটকি, গত বছরের এই শুটকি দিয়েছিলাম আমি, বাসায় বানানো শুটকি। তারপরে কালিজিরা ভর্তাটা বানাবো, এই জন্য কালিজিরা একটু একটু টেলে নিই, তারপরে টালবো হলো শুটকি। কালিজিরাটা নামিয়ে এখন শুটকিটা টেলে নিতেছি। সব কিছু রেডি করে ফেলেছি, এখন ভর্তাটা শিলপাটায় বেটে ভর্তাগুলো বানিয়ে ফেলি। এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন শিলপাটাটা তুলি, তারপরে ভর্তাগুলো বানানো শুরু করে দে। প্রথম আলু ভর্তাটা বানাই। আলু ভর্তাটা বানানো হয়ে যাওয়ার পর সিম ভর্তাটাও হাতে ডলে বানিয়ে ফেললাম। এখন শুটকি ভর্তাটা বানাই। আমি রসুন নিব আর পেঁয়াজ নিব আর শুকনা মরিচ। এই যে পেঁয়াজটা রসুনটা কেটে নিই।
সামান্য একটু পানি দিয়ে নিই তাহলে ভালো হবে। আর যেহেতু খরিশা মাছের শুটকি যতটা মিহিন করব ততই ভালো হবে, তাহলে নাহলে কাটা কাটা লাগবে। তারপরে যে সকালের নাস্তা খেতে বসে বললো মা, সাইদুলের বাবা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। আরেকজনও এসেছে, সে হলো জান্নাত পাখি, বলতেছে আমি বোয়া খাবো। এই যে জান্নাত পাখিকে বোয়া দিলাম, বলতেছে গরম, তারপরে একটু খেলো, বেশি খেলো না। এই যে আমি ভর্তা নিলাম, জান্নাত পাখি বলতেছে আমি ভর্তা খাবো না, ঝাল। আমি কিন্তু তোমার জন্য নেই নে, তুমি এক সাইড থেকে সাদা বোয়া খাও আর আমি ভর্তা দিয়ে খাই। তারপর একটু চা বানালাম, মাকে দিলাম, সাইদুলের বাবাকে দিলাম আর রেখে দিলাম। পরে সারামণি উঠলে খাবে না, ও সকালের নাস্তা চা। আর এদিকে জান্নাত পাখি তো চা খাবে না, বিস্কিট খাচ্ছে। বিস্কিট হাতে নিয়ে বলতেছে চলে যাবে ওদের ঘরে। তারপরে চলে গেল জান্নাত পাখিদের ঘরে জান্নাত। আর এদিকে সাইদুলের বাবার দিয়ে ছোট্ট একটা লাকেজ বের করলাম। এই লাকেজের মধ্যে আমার অনেক পুরানো কাঁথা, নকশি কাঁথা, আরও 5-6 বছরের আগের কাঁথা আমি মানুষ দিয়ে সেলাই করে এনেছিলাম, আমার বড় বোন দিয়ে সেলাই করে এনেছি। সেই কাঁথাগুলো আজকে 5-6 বছর, মানে 6 বছর তো হবে, বের করেছি। এখন একটু রোদ্রে দিই, তা না হলে যদি নষ্ট হয়ে যায়। তারপরে এই যে বের করেছি, প্রত্যেকটা কাঁথাই বাহিরে রোদ্রে দিই। আর এদিকে সাইদুলের বাবার কণ্ঠ পেয়ে বাহিরে আসলাম। সে তো রওনা দিয়েছে দোকানের উদ্দেশ্যে। এসে দেখি সে মুরগিগুলো ধাওয়া দিচ্ছে যেন বাহিরে চলে যায়। আর সেও চলে গেল হুন্ডা নিয়ে দোকানে। আর আমার প্রতিদিনের কাজ, ঘর গুছাও, রান্না বান্না করো, খাওয়া দাও, এই। তারপরে এই যে ঘরগুলো এখন গুছাবো, সাবাতো পড়তে বসেছে, একটা একটা করে ঘর গুছায়। ভাবিও চলে এসেছে। আর দেখো জান্নাত বুড়ি লাকাজে বসে আছে, বলতেছে আমি এখানে বসবো। আমি কোনো বসো তাহলে। ঘরগুলো গুছিয়ে চলে আসলাম। বাহিরে তো কাঁথাগুলো রোদ্রে দিয়েছি, তোমাদের একটু দেখাই। নকশি কাঁথা, এই কাঁথাটা আমি কিনেছি। আর এই কাঁথাগুলো আমি সেলাই করে এনেছি মানুষ দিয়ে। আমার বড় বোন মানুষ দিয়ে সেলাই করে দিয়েছে। এই কাঁথাগুলো অনেক সুন্দর। চলে আসলাম রান্নাঘরে। জলপাই আচারটা বরমে ভরে রোদ্রে দিয়ে রাখি। 4-5 দিন, অন্তত সপ্তাহখানিক রোদ্রে দিব, তাহলে ভালো থাকবে আচারটা।
আর এদিকে সকালে বাইং মাছ ভিজিয়ে রেখেছিলাম, ভাবির কাজ সেরে তারপরে ভাবি মাছগুলো কেটে দিয়ে যাবে না। আর আমি এদিকে রেডি হয়ে যাব, আমি যাব একটু ভাগ্যকুল আর ইউনিয়ন পরিষদে কার্যালয়ে, সেখানে সাবার জন্ম নিবন্ধনের কাগজটা তুলে তারপরে চলে যাব ভাগ্যকুল, ওখান থেকে বাসায় আসব। আমি গেটের সামনে যাওয়ার পরে সাইদুল বাবা চলে আসলো, সাইদুল বাবার সাথে যাব আমি সেই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এই যে সাইদুল বাবা চলে আসলো, তার হুন্ডায় করে চলে যাব। তারপর তো চলে আসলাম ইউনিয়ন কাউন্সিলে। এসে এখানে একটা পুকুর আছে, দেখো কত মাছ দেখা যাচ্ছে। কাগজটা উঠানো হয়ে গেছে, সাইদুল বাবা চলে গেল ফটোকপি করার জন্য। এখান থেকে চলে যাব ভাগ্যকুল স্কুলে, ওখান থেকে বাসায় আসব। বাসায় আসার পরেই রান্নাঘরে চলে আসলাম, ডিম সিদ্ধ করতেছে। আজকে লাউ দিয়ে হাঁসের ডিম ভুনা, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে ছোট ছোট বাইং মাছ ভুনা আলু দিয়ে, আর এই যে লাউটা এখন কেটে নিব। কত বড় একটা লাউ এনেছে সাইদুলের বাবা, দেখো। তারপরে এই যে লাউটা কাটলাম, ডিম সেদ্ধ হোক ভাতটা হোক, এই ফাঁকে লাউটাও কেটে ফেলি। ডিমটা তো সিদ্ধ হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই। আর পাশের চুলায় তো আস্তে আস্তে ভাত হচ্ছে, আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও ছুলে নেই। তারপরে এই যে মশলাটা কষানো হলো, এখন এর মধ্যে লাউ টমেটো আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, খালি কষাবো। তারপরে প্রেসার কুকারে বসিয়ে দিব, একটু কষিয়ে নিই। প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হবে। প্রায় তো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এই যে প্রেসার কুকারে লাউটা ঢেলে দিই, সাথে ডিমটাও দিয়ে দিব। ডিমটা একটু হালকা ভেজে নিয়েছি। আর প্রেসার কুকারে দেওয়ার পরে প্রায় 3টা সিজ দেবো, এর বেশি দিব না, যেহেতু লাউ তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 3টা সিজ হলে নামিয়ে ফেলবো। ওই যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এই চুলায় বাইং মাছটা রান্না করি। পেঁয়াজটা ভেজেছি, এখন আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। সাথে তো পানি দিয়ে যেহেতু কষাতে হবে।
মশলা কষাতে কষাতে এই ফাঁকে আমি মাছটি ভালোভাবে ধুয়ে নিই। আর আমি দহির মধ্যে তো সবসময় মাছ ধুই, আমার কাছে ভালো লাগে, এতে ভালোভাবে পরিষ্কার হয় মাছটা। এই যে দেখো মাছটা কতটা পরিষ্কার হয়েছে। মশলাটা কষানো হলো, এখন মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটা আলুও দিয়েছি মাছের সাথে। প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো, এখন এর মধ্যে পানি দিয়ে দিই। প্রায় অনেকক্ষণ ধরেই তো বাইং মাছটা হচ্ছে, ঝোলটাও ঘন হয়ে এসেছে। এখন একটু শাক দিব, তারপরে ধনেপাতা দিয়ে দিব, তারপরে একটু পরে নামিয়ে ফেলবো। আমরা বিক্রমপুরের এই শাক মশলাটা খেয়ে থাকি, বিশেষ করে শীতের দিন আসলে বেশি মজা লাগে তরকারিতে দিলে। তারপর তো 3টা সিস অফ জালটা নিভিয়ে দিয়েছিলাম। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুললো। এখন কড়াইতে ঢেলে আর একটু জাল দিই, আর একটু ধনেপাতা দিব। তরকারিটা লবণ দেখলাম, লবণ আর একটু লাগবে, তারপর লবণ দিয়েছিলাম আর একটু। দুপুরে রান্নাটা কমপ্লিট করলাম। ছোট বাইং মাছ ভুনা, লাউ দিয়ে হাঁসের ডিম ভুনা, ভাত, এই দুপুরের মেনু। ও আর আছে কৃষ্ণ মরিচ, আমার সাইদুলের বাবার এক দোকানের একজন দিয়েছে, এক ভাই দিয়েছে, তাদের গাছের মরিচ। তারপরে তো সাবা চলে আসলো কোচিংয়ের থেকে, আর সাবা অনলাইনে এই কোটটা অর্ডার দিয়েছিল। মাশাআল্লাহ, কোটটা অনেক সুন্দর হয়েছে। আর এদিকে সাইদুলের বাবা কাপ কেক এনেছে, 2 বোন মিলে খেলো। বসে পড়লাম দুপুরে খাবার খেতে। আর ইবাদের ঘরে থেকে গুতানো শাক দিয়েছিল, 5 মিশালি শাক, এই জন্য আজকে আমি আর শাক ভাজি করিনি। আর সকালের ভর্তা দিয়ে আমি প্রথমে খেলাম, সিম ভর্তা, কালিজিরা ভর্তা ছিল। তারপরে নিলাম লাউ ডিম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার তো লাউ সবজিটা অনেক ভালো লাগে। তোমাদের কার কার কাছে কেমন লাগে আমি তা জানি না, কিন্তু আমার সারা বছর যদি লাউয়ের তরকারি দেয় আমার কাছে অনেক ভালো লাগে।
আর এদিকে জান্নাত পাখিও এসেছে, দেখো আলু ডোলে ভাত দিয়ে খাচ্ছে। ওকে আলু আর সাদা ভাত দিয়েছিলাম, দেখো একটু ডোলে ডোলে খাচ্ছে। তারপর তো হয়ে গেল বিকাল, আসরের পরে সেই ফুচকালা ভাই এসেছে। আজকেও সাবা বলতেছে ফুচকা খাবে, সাবা বলে তারপর আমরা সবাই খাই। প্রথমে মাকে দেই ঝাল ছাড়া। এই যে মাকে ফুচকা দিলাম, মা খেলো, মার কাছে ভালোই লাগে ফুচকাটা এখন। আগে এতটা খেতে চেত না, কিন্তু এখন দিলে একটু টক টক তো ভালোই লাগে। আর ওই যে সাবা শুয়ে আছে, তারপরে সাবা খেলো। এখন আমারটা আমি একটু ঝাল করে বানিয়ে এনেছি, টক দিয়ে খেয়ে নিলাম। তারপর একটু বাহির হলাম, সাবা বলতেছে চানাচুর খাবে, দোকানে গেলাম চানাচুর আনার জন্য। আনতে গিয়ে চানাচুরও আনলাম, একটা চিতই পিঠাও নিয়ে আসলাম। দেখি ভাপা পিঠাও বিক্রি করতেছে, ভাপা পিঠা অবশ্য আনিনি, একটা চিতই পিঠা আনলাম গরম গরম। এই যে চানাচুর আর চিতই পিঠা নিয়ে চলে আসলাম, এখন গরম গরম পিঠাটা খাই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।